ভেরি গুড ইভিনিং। শুরু করতে চললাম ট্রাভেল এসকেপ সৌমাল্যর এক নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সান্দাকফু। ইয়েস, শীতে গা সেঁকতে আমরা পৌঁছে যাব এবার সান্দাকফুতে। আপনাদের ট্রাভেল আইটারিটা পুরোটাই বলবো। তার আগে এইবার আমরা নিউ জলপাইগুড়িতে যে যাচ্ছি, নিউ জলপাইগুড়িতে আমরা ট্রেনে যাব না, আমরা যাচ্ছি বাসে করে। ইয়েস, আমরা অলরেডি চলে এসেছি এসপ্ল্যানেড বাস ডিপোতে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বাস দাঁড়িয়ে আছে। আমাদের বাস হচ্ছে পৌলমী পরিবহন। আমাদের বাস ছাড়বে 5:45 এখন ঘড়িতে 5:08। ওকে, সো বাস ইতিমধ্যেই চলে এসছে, আমরা বাসে বোর্ড করব। এটি হচ্ছে আমাদের বাস, ভলভো 9600 পৌলমী পরিবহনে। এটি হচ্ছে বাসের সামনেটা। আমাদের বাসের নাম্বার হচ্ছে WB73G9400। একটা খুব সুন্দর জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এই যে ভলভো 9600, এই যে বাসের সিরিজগুলো, এই সিরিজের মানে এই বাসগুলোতে এই পেছনের চাকাটা, এই যে চাকাটাও নাকি কাটানো যায়। ইট ইজ আ অ্যামেজিং থিং। এটা অনেকে হয়তো আমরা জানি না, বাট এই সিরিজের যে বাসগুলো, এটাতে পেছনের চাকাটাও কাটানো যায়। ঠিক যেমন সামনের চাকাটা, এক্স্যাক্টলি সেম ম্যানারে পেছনের চাকাগুলো। বাসে উঠে পড়েছি। মাঝখানের যে আয়ের স্পেসটা, সেইটা একটুখানি কম, না হলে ট্রেনের যদি আপনারা টিকিট না পেয়ে থাকেন, সেই জায়গায় ইট ইজ আ ভেরি গুড অপশন। 5:45 অলরেডি বাজে। বাস ছাড়বে করছে। এইখানে একটি র্যাক আছে লাগেজ রাখার জন্য। এখানে একটি করে কম্বল আর একটা বেডশিটও আছে। গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে 5:45। 5:45 গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে একটা করে চার্জিংয়ের জন্য সকেট করা আছে। বাকি ইটস ভেরি কমফর্টেবল। ঠিক আছে, জানি না বাস চললে কী হবে সেটা বলা যাচ্ছে না, বাট এখনও পর্যন্ত ইট ইজ ভেরি কমফর্টেবল। এখন আমরা দাঁড়িয়ে আছি মানিকতলা জ্যামে। এই যে মানিকতলা। কলকাতা থেকে যারা যেতে চাইছেন শিলিগুড়ি, অজস্র ট্রেন আছে। ওকে, শিয়ালদা এবং হাওড়া থেকে অনেক ট্রেন আছে। আপনারা যদি চান, ট্রেন ইজ অলওয়েজ দ্য ফার্স্ট অপশন। ওকে, বিকজ বাসে it can be luxurious, but the main issue is with bus is যখন ব্রেক মারছে, ট্রেনে কী হয় না, ট্রেনে উঠে পড়ার পরে একটা দুরুনি থাকে। সো ইটস দ্য বেস্ট থিং। বাট বাসে বাস যখন ব্রেক মারছে, তখন আমরা এগিয়ে যাচ্ছি। সো ইট ইজ ওয়ান অফ দ্য ড্রব্যাক। সো ফার্স্ট প্রেফারেন্স অলওয়েজ ট্রেন থাকবে। বন্দে ভারত আছে, দেন দার্জিলিং মেল আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে, ওকে, তিস্তা তোরসা আছে, কামরূপ আছে। এগুলো সবই হাওড়া এবং শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনাদেরকে পৌঁছে দেবে, অ্যান্ড খুবই কম সময়। আমাদের বাসে লাগছে অ্যারাউন্ড 12 ঘন্টা, বাট
বাট আপনি যদি ট্রেনে যান ইট উইল টেক অ্যারাউন্ড 11 ঘন্টা থেকে 10 ঘন্টা এরকম। এই যখন ব্রেক মারলো একটু এগিয়ে গেলাম, দেখা যাক পরে কি হয়। বাট যতক্ষণ উইদিন দ্য সিটি আছি আমরা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হবে, বিকজ রাস্তা তো অবভিয়াসলি ট্রাফিক। এই ব্রেক মারলে বা ঝাঁকুনি মারলে একটুখানি বাস আমরা একটুখানি স্লিপ খেয়ে এগিয়ে যাচ্ছি। সো ইজ দ্য বিগ প্রবলেম। সো অ্যান্ড যারা কেউ যদি ট্রেনের টিকিট না পান, ওকে, অ্যান্ড মনে হচ্ছে কি যে না প্ল্যান ক্যান্সেল করতে হবে, দেন বাস ইজ আ ভেরি গুড অপশন। বিকজ 1500 টাকা বা 1400 টাকা দিয়ে চালু হচ্ছে যে বাসগুলো, যদি আপনি সরকারি বাস দেখেন দেন 1100-1200 টাকাতেও আপনি পেয়ে যাবেন। ওকে, সিটস আর ভেরি কমফোর্টেবল, সিটস আর অ্যাকচুয়ালি লাক্সারিয়াস, ইনাফ স্পেস। আগে যে প্রবলেমটা হতো এসি সিটারে যে লাইক লেগ স্পেস পাওয়া যেত না, বাট এইখানে সেই প্রবলেমটা নেই। এনাফ অ্যান্ড এনাফ অফ লেগ স্পেস, কারোর কোনো প্রাইভেসিতেও কোনো সমস্যা নেই, সেফ জার্নি, এভরিথিং ইজ ফ্যান্টাবলাস। বাট দের ইজ ওয়ান প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে জার্কিং। জার্কিং ইজ আ ভেরি বিগ প্রবলেম। আমাদের পৌলমী পরিবহনের যে ভাড়াটা আমাদের পড়েছে জন প্রতি 1400 টাকা, অ্যারাউন্ড 1400 to 1500, সামথিং লাইক দ্যাট। যদি আপনারা আর একটু ভালো বাস, যেমন ধরে নিন শ্যামলী আছে, গ্রিন লাইন আছে, যদি সেইগুলোতে চড়তে চান, দেন ইট উইল বি টেকিং অ্যারাউন্ড সামথিং অ্যারাউন্ড 2500 to 3000। এই সময়তে ভাড়াটা একটু বেশি। আমরা শ্যামলী তে বুক করেছি যখন আমরা ফেরত আসবো, সেম বাস, সেম ফ্যাসিলিটিস, সেম অ্যামেনিটিস, বাট দ্য ফেয়ার ইজ অনলি অ্যান্ড অনলি 1500। সো একটু চেক করে নেবেন, ঠিক আছে, বিকজ সেম কিলোমিটার্স, লাইক এক্সপিরিয়েন্সটা পুরোটাই সেম হবে, তো খামোখা বেশি টাকা কেন দেবেন? ওকে, সো বাকিটা ইটস অবভিয়াসলি আপনাদের নিজস্ব মতামত। ওকে, নিশ্চয়ই জানাবেন এই বাসটা কেমন লাগছে। আমি যত সম্ভব চেষ্টা করছি বাসের প্রতিটা ক্লিপিংস খুব ভালো করে নেওয়া, আপনাদেরকে দেখানোর। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই ভিডিও। আচ্ছা, এইবারে আমরা যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে সান্দাকফু। আপনারা অবশ্যই জানেন অনেকে। শীতের সময় অনেকের প্রশ্ন ছিল কি যে শীতের সময় হঠাৎ সান্দাকফু কেন? ইয়েস, শীতের সময় সান্দাকফু এই জন্যেই যাতে আমরা বরফ উপভোগ করতে পারি। হয়তো বরফ পাবো না, বাট অবভিয়াসলি ডিউ থাকবে, অ্যান্ড ডিউটা লাইক ইট ক্যান গেট চেঞ্জড ইনটু আইস। সো দের ইজ আ হাই পসিবিলিটি কি যে বরফ দেখবো, এবং কাঞ্চনজঙ্ঘার লাইক স্লিপিং বুদ্ধার অবিশ্বাস্যকর দৃশ্য, সেটা দেখার জন্য তো মুখিয়ে আছি। সো আমাদের আইটারিনারি হচ্ছে কালকে 21 তারিখ, 21শে ডিসেম্বর আমরা পৌঁছাবো তেনজিং নরগে বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়ি আমাদেরকে ডাইরেক্টলি নিয়ে যাবে মানেভঞ্জন থেকে 2টোর মধ্যে আমাদেরকে রওনা দিতে হবে। বিকজ 2টোর মধ্যে যদি রওনা না দিই, দেন সেই দিনকে আর আমরা উপরে উঠতে পারবো না। সো পারমিশন করিয়ে আমাদেরকে 2টোর মধ্যেই উপরে যেতে হবে। সেখান থেকে ইদার ল্যান্ড রোভার নাহলে বোলেরো নিয়ে আমাদেরকে চলে যেতে হবে উপরে। তারপরে টামলিং হয়ে গৌরীবাস হয়ে আমরা পৌঁছাবো সান্দাকফু। প্রথম রাত আমরা কাটাবো সান্দাকফুর সানরাইজ হোটেলে, আপনারা সবাই জানেন বিখ্যাত সানরাইজ হোটেল। দ্বিতীয় রাত আমরা কাটাবো শেরফা চালেট, সেটার ভিডিও থাকবে। কেমন লাগছে সান্দাকফু সব কিছুর ভিডিওই থাকবে এই সিরিজে। অ্যান্ড তারপরের দিন আমরা নেমে চলে আসবো টামলিং, অ্যান্ড তারপরের দিন মানেভঞ্জন। 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 7:48, দেখতেই পাচ্ছেন অসম্ভব জ্যাম। সবে বারাসাত আমরা
বারাসাত। এখনও ম্যাপে দেখাচ্ছে শিলিগুড়ি ইজ 10 hours 56 minutes। 10 hours 56 minutes। অসম্ভব জ্যাম, অসম্ভব ট্রাফিক, মানে গাড়ি এগোতেই পারছে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন অসম্ভব জ্যাম। যতদূর এখন এসছে ঠিকঠাকই এসছে, বাট আদার দ্যান এই ট্রাফিক অ্যান্ড জ্যাম, ইট ওয়াজ আ গুড রাইড। বাট কেন হবে এত জ্যাম? লাইক 12 ঘন্টা টাইম লাইন দেওয়া আছে, এতটা টাইম তো লাগা উচিত না। এখন সবে আমরা বারাসাত এসছি, এখন আমরা হাইওয়েতে উঠতে পারিনি, অ্যান্ড অলরেডি 2 ঘন্টা 2 hours already the journey have been already started। normally comfortable, but ওই যে বলেছিলাম যেটা, মাঝে মাঝে ব্রেক কষলে এগিয়ে যেতে হচ্ছে। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে বাসে। আমি জাস্ট এই রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে একটু বই পড়ছিলাম আর একটুখানি কিছু খেয়েও নিয়েছি। এখন পেট মোটামুটি ভরাই আছে। সো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। মাঝে মাঝে একটু খুব ঘুমও পাচ্ছে বই পড়তে পড়তে। সো সব মিলিয়ে মিশিয়ে আপাতত ইটস ওকে। দেখা যাক কতটা কি কখন পৌঁছাই, সব কিছুই থাকবে ভিডিওতে, চোখ রাখুন। এখন রাত 8:52। আমরা এখন দাঁড়িয়ে আছি চাকদার সামনে একটা পেট্রোল পাম্পে। জাস্ট একটা ছোট ব্রেক দিয়েছে যাতে লাইক লেডিসরা এবং জেন্টসরা উভয়ই ওয়াশরুম ব্রেক নিতে পারে, তাই জন্য একটা ব্রেক। এই যে আমাদের বাস, দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই আমাদের বাস পৌলমী পরিবহন। এখন রাত 9:51। আমরা ঢুকলাম কৃষ্ণনগর। এখানে 20 মিনিটের ব্রেক দিয়েছে। সবাইকে বলে দেওয়া হলো যারা যারা ডিনার করতে চায় তারা যেন এই সামনে এখানে ডিনার করে নেয় কৃষ্ণনগরে। আমরাও ডিনার করে নিচ্ছি। এই যে পোলাও আর চিকেন কারি, এখানেই ডিনার করে নেওয়াটা বেটার। রাস্তার খাবার কেমন কি থাকবে না থাকবে, it's better to have home cooked food। মা বাড়ির থেকে ভালোবেসে বানিয়ে দিয়েছে বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা। घर का खाना इज ऑलवेज बेटर। যেখানে খুশি চলে যাও লাইফে, ঘরের খাওয়া মতো শান্তি আর কোথাও নেই। Amazing। এইভাবে ভিডিও করা যাবে না, আগে খাওয়া খেয়ে নিই, তারপর আবার আসছি। এখন ঘড়িতে রাত 10:30। আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি। বাস এখন বেশ জোরে চলছে।
1.5 ঘন্টা মতো লেট। ড্রাইভার দাদা বলছে অ্যারাউন্ড 7 to 7:30 শিলিগুড়িতে ঢুকে দেওয়ার একটা চেষ্টা করছে। বাইরে কিন্তু বিশাল কুয়াশা, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলা যেতে পারে, বিশাল কুয়াশা বাইরে। একটু আগেই আমরা দাঁড়িয়েছিলাম একটি পেট্রোল পাম্পে ডালখোলায়, সো চা ফা খেলাম। সমস্যা একটাই এইরকম টাইপের বাসে, সেটা হচ্ছে বাথরুম নেই। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। বাথরুম যেহেতু নেই না, যাদের শরীরে বিভিন্ন রকম ডিজিজ আছে তাদের জন্য কিন্তু একটা মারাত্মক বড় প্রবলেম। বাথরুম না থাকলে কিন্তু বাসের মধ্যে ইটস এ হিউজ প্রবলেম। যাই হোক, আমরা একটু নেমে চা ফা খেলাম, তারপরে আবার বাস চলাচল করলো। সেখান থেকে আরও বলছিল 2.5 ঘন্টা, এখন আরও 1.5 ঘন্টা মতো বাকি, 1 থেকে 1.5 ঘন্টা মতো বাকি। সো দেখা যাক কখন পৌঁছায়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:15। বাইরের ওয়েদার দেখাচ্ছে অ্যারাউন্ড 10 ডিগ্রি সেলসিয়াস। এই দেখুন দেখাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। বাইরে যদিও দেখাচ্ছে লাইক 10 ডিগ্রি সেলসিয়াস, বাট ঠান্ডা কিন্তু বাসের ভেতরে তেমন একদমই অনুভব করা যাচ্ছে না। বাসের ভেতরে তো নয়ই, আমরা যখন একটু আগে বাইরে চা খেতে নেমেছিলাম তখনও তেমন ঠান্ডা অনুভব করা যায়নি। দেখা যাক, যত উপরে যাব আস্তে আস্তে। আমাদের গাড়ি ড্রাইভার দাদা অলরেডি কল করেছিল, ওনাকে বললাম, আমি তো ওনাকে বলে রেখেছিলাম 5:30টার মধ্যে 5:30 থেকে 6টার মধ্যে ঢুকে যাব। কিন্তু ওনাকে বললাম যে তুমি একটু লেট করে বেরো, বিকজ আমাদের বাস লেট। এটাই হচ্ছে সমস্যা। এরপর আমাদের প্ল্যানিং হচ্ছে গাড়ি ধরবো। গাড়ি ধরে আমরা ডাইরেক্টলি চলে যাব মানেভঞ্জন। গাড়ি ধরার পরে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে মানেভঞ্জন। এখনও পর্যন্ত তেমন খিদে পাইনি, বিকজ কাল রাত্রে তো আপনাদেরকে দেখিয়েছি বাসন্তী পোলাও আর চিকেন কষা অসাধারণ হয়েছিল। গ্রেট থ্যাঙ্কস টু মা, এত সুন্দরভাবে বানিয়েছে, অনেক দিন পর বানিয়েছে, বাট অসাধারণ হয়েছিল, অসাধারণ। একটা ঢেকুর নেই, কোনোরকম কোনো শরীর খারাপ নেই। দিস ইজ দ্য বেস্ট পার্ট। এটাই যদি লেটস সে আমরা বাইরে খেতাম, ফার্স্ট অফ অল টাকাও লাগতো, সেকেন্ড অফ অল হচ্ছে শরীর খারাপ হওয়ার একটা মারাত্মক চান্স। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ঘরের খাওয়া, ঘর কা খানা ইজ অলওয়েজ প্রেফারেবল। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি আজকেই চলে যাব সান্দাকফু। সো অনেকে হয়তো বলবেন কি যে একদিন মাঝখানে থেকে একটুখানি অ্যাক্লেমেটাইজ করে নিলে হয়তো ভালো হতো, বাট টাইম কনস্ট্রেন্টস, ওকে। তার মধ্যে পুরো ক্লিপিং, বিকজ ওপরে সান্দাকফুতে আপনারা জানেন 25 তারিখ নাগাদ কেমন রাশ হতে পারে। তো সেই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। এই সময়তে গেলে একটুখানি দেয়ার আর চান্সেস কি বরফ দেখতে পাবো। সো দ্যাটস ওয়াই এখানে এইভাবে প্ল্যানটা করা হয়েছে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, বিকজ বেল আইকনটি ক্লিক করলে কী হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশান বক্সে ইমিডিয়েটলি চলে আসবে যখনই আমরা ছাড়বো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে, যেখান থেকে আমরা গাড়ি করে ডাইরেক্ট যাব মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে ডাইরেক্টলি আমরা চলে যাব সান্দাকফু। অ্যারাউন্ড 6:45 থেকে 7টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সেইখান থেকে গাড়ি নিয়ে আমরা আমাদের সান্দাকফুর যাত্রা শুরু করেছিলাম। দেখা হচ্ছে পরের পর্বেতে। টিল দেন, গুড বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।